ইতিহাসের এমন কিছু মুহূর্ত থাকে যা সবকিছু বদলে দেয়। আজ আমরা এমনই এক মুহূর্তের কথা বলবো যা শুরু হয়েছিল একটা মাত্র শব্দ দিয়ে। কোনো জাঁকজমকপূর্ণ রাজদরবারে নয়, বরং এক পাহাড়ের শান্ত নীরব গুহায়। চলুন সেই মহাকাব্যিক ঘটনার গভীরে ডুব দেওয়া যাক। সময়টা ছিল ৬১০ খ্রিস্টাব্দ, আর জায়গাটা ছিল মক্কার কোলাহল থেকে অনেক দূরে, জাবাল আল নূর পাহাড়ের চূড়ায় হেরা গুহা। একবার ভাবুন তো সেই পরিবেশটা, চারদিকে শুধু পাথরের নিস্তব্ধতা, আর মাথার ওপরে রাতের আকাশ। এক গভীর প্রশান্তি যা এক অসাধারণ মুহূর্তের জন্য মঞ্চ তৈরি করছিল। এই গুহাতেই নবী মোহাম্মদ প্রায়ই চলে আসতেন, জাগতিক সব কিছু থেকে নিজেকে সরিয়ে একা একা সৃষ্টার ইবাদত করতেন। বলা যায় এটা ছিল তার আত্মিক যাত্রার একটা কেন্দ্র। সমাজের অস্থিরতা থেকে দূরে সরে এসে তিনি এখানে সত্যের খোঁজে গভীর ধ্যানে ডুবে যেতেন। কে ভাবতেন তিনি তখন? কোন সত্যের জন্য তার মন এতটা ব্যাকুল ছিল? এমনই এক ধ্যানমগ্ন রাতে গুহার সেই জমাট বাঁধার নীরবতা হঠাৎ করেই ভেঙে গেল এক অলৌকিক উপস্থিতিতে। তার সামনে এসে দাঁড়ালেন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম। এটা কোনো সাধারণ সাক্ষাৎ ছিল না, বরং এটা ছিল আসমান আর জমিনের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনা। আর ঠিক এইখান থেকেই শুরু হয় সেই ঐতিহাসিক মুহূর্তটা, এক ঐশ্বরিক নির্দেশ আর তার মানবিক প্রতিক্রিয়া। এই একটা নির্দেশই ছিল ইসলামের প্রথম ভিত্তি, যা থেকে জন্ম নিতে চলেছিল এক নতুন বিশ্বাস আর এক নতুন সভ্যতা। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের মুখ থেকে বের হওয়া প্রথম শব্দটাই ছিল একটা আদেশ, ইকরা, মানে পড়ো। ভাবুন তো, মাত্র একটা শব্দ, কিন্তু এর ভেতরেই লুকিয়েছিল জ্ঞান, বিশ্বাস আর এক নতুন যুগের দরজা খোলার চাবিকাঠি। এটা শুধু বই পড়ার কথা বলা হয়নি, এটা ছিল সৃষ্টিকে পড়ার, স্রষ্টাকে জানার এক বিরাট আহ্বান। এমন এক ঐশ্বরিক আদেশের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরটা ছিল একদম সহজ আর সৎ, মা আনা বিকারিন, অর্থাৎ আমি তো পড়তে জানি না। এই উত্তরে কোনো দ্বিধা ছিল না, ছিল তার চরিত্রের সবচেয়ে বড় গুণগুলোর একটা, সত্যতা আর বিনয়। একবার চিন্তা করুন সেই মুহূর্তের কথা। একই নির্দেশ তিনবার দেওয়া হচ্ছে, আর প্রতিবারে সেই একই সরল উত্তর ফিরে আসছে। এই পুনরাবৃত্তি যেন ঘটনাটার গভীরতার গুরুত্বকে আরও হাজার গুণ বাড়িয়ে দিচ্ছিল। এটা পরিষ্কার করে দিচ্ছিল যে এই জ্ঞান জাগতিক কোনো জ্ঞান নয়, এটা সরাসরি স্রষ্টার কাছ থেকে আসছে। আর এই দ্বিতীয়বারের পর জিব্রাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলিঙ্গন করলেন। এরপরই কথোপকথনটা একটা নতুন দিকে মোড় নিল। ফেরেশতা তখন আল্লাহর পক্ষ থেকে প্রথম আয়াতগুলো প্রকাশ করলেন, যা মানব ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছিল। আর এভাবেই নাজিল হল সূরা আল আলাকের প্রথম ৫টি আয়াত। পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। এই আয়াতগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে আসা প্রথম সরাসরি বার্তা, যা মানুষকে নিজের অস্তিত্ব আর স্রষ্টার বিশালত্ব নিয়ে ভাবতে শেখায় আর জ্ঞান অর্জনের দিকে ডেকে নিয়ে যায়। তো হেরা গুহার এই ঘটনাটা কিন্তু শুধু একটা ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল না, এটা ছিল এক বিশাল আর দীর্ঘ সফরের প্রথম কদম। ঠিক এই মুহূর্তে থেকেই একজন মানুষ হয়ে উঠলেন আল্লাহর রসুল, আর এটাই ছিল ইসলামের মহান যাত্রার আনুষ্ঠানিক শুরু। আচ্ছা, এই ব্যাপারটা বুঝতে হলে ওয়াহি শব্দটা জানা খুব জরুরি। ওয়াহি মানে কি? সোজা কথায় আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে যে সোজাসুরি বার্তা আসে বা প্রত্যাদেশ আসে, সেটাই হল ওয়াহি। হেরা গুহার এই ঘটনাই ছিল ইসলামের প্রথম ওয়াহি, যা এই বিশ্বাসের মূল ভিত্তিটা স্থাপন করেছিল। তার মানে এই মুহূর্তটা ছিল নবুয়তের এক বিশাল অধ্যায়ের সূচনা, যা শুধু একজন ব্যক্তির জন্য নয়, বরং গোটা মানবজাতির জন্য একটা নতুন পথের দিশা নিয়ে এসেছিল। এটা ছিল অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে এক ঐশ্বরিক ডাক। এখন প্রশ্ন আসতেই পারে যে এই প্রথম ওয়াহির আসল মেসেজটা কি ছিল? কেন শুরুটা হলো পড়ো দিয়ে? আর বিশ্বাস ও জ্ঞানের মধ্যে সম্পর্কটাই বা কি, যাই প্রথম আয়াতে তুলে ধরা হয়েছে? দেখুন, বিষয়টা কিন্তু খুবই পরিষ্কার আর গভীর। প্রথম প্রত্যাদেশটা দুটো মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এক, আল্লাহর নামে শুরু করা, মানে বিশ্বাসের সঙ্গে পথ চলা। আর দুই, পর নির্দেশের মাধ্যমে সেই পথে জ্ঞান অর্জন করা।
তার মানে ইসলামী বিশ্বাস আর জ্ঞান হাত ধরাধরি করে চলে, একটা আরেকটার পরিপূরক। সবশেষে একটা প্রশ্ন মনে ঘুরপাক খায়। ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া প্রথম শব্দটা ছিল একটা আদেশ, পড়ো। আজকের এই যুগে যখন আমরা তথ্যের সাগরে হাবুডুবু খাচ্ছি, তখন আমরা কি আসলেই পড়ছি, নাকি কেবল তথ্য সংগ্রহ করছি? এই প্রশ্নটাই হয়তো আজ সবচেয়ে জরুরি।